আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক শুভেচ্ছা। কয়েকদিন আগে আমি গেছিলাম আমার ছোটো আন্টির বাড়িতে বেড়াতে। আর ছোটো আন্টি আমাদের যাওয়ার পরে শুরু করেছিল তালের পিঠা উৎসব। হ্যাঁ, সবাই মিলে একসঙ্গে থেকে একসঙ্গে সবাই মিলে কাজ করে সেটাকে খাওয়াটাকে আমি তো বাবা উৎসবই বলি। আপনারা কে কী বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই মিলে কাজ করার মজাই আলাদা। আমাদের যাওয়ার পরে ছোটো আন্টি আর ভাই মিলে তালটা কিনে নিয়ে এসেছিলো। তারপরে তালের পাল্পটা কিন্তু বের করেছিলেন আমার আঙ্কেল, যে ভিডিও কিন্তু আপনাদেরকে আমি দিয়ে দিয়েছি। তারপরে তালের পাল্পের সঙ্গে চালের আটা মিশিয়ে খুমির করা, খুমিরটাকে ময়ান দেওয়া, সেটাকে বেলা, সেটাকে কাটা, সেটা সবটা করেছিলেন আমার আম্মু। নারকেলটা কুড়িয়ে দিয়েছিল ভাই। নারকেলের পুর বোধহয় বানিয়েছিলেন আমার ছোটো আন্টি। আর এই যে পিঠেটাকে মুড়ে নিচ্ছি, এই কাজটা করছি আমি। পিঠেগুলো মোড়ানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা কে কে এইভাবে পিঠে বানান জানাতে ভুলবেন না কিন্তু। নারকেলের পুর ভরা হচ্ছে, আর কিছুগুলো তো ছিল চাঁচির পুর, সেটা আমার দেখানো হয়নি, সেগুলো হয়তো আম্মুই ভরেছিলেন বেশিরভাগ। আমি জাস্ট ওই নারকেলের পুরগুলোকে ভরে কয়েকটা করে আমি কিন্তু আবার ছুটি নিয়ে নিয়েছিলাম। আবার ভাজাভাজি তো করতে হবে, সেই ভাজাভাজি কাজটাও করেছিলেন আমার ছোটো আন্টি। হয়ে গেল না একটা উৎসব, সবাই মিলে কাজ করেছি। শুধু করেনি আমার ছেলে। ছেলে তালের পিঠাটা অত পছন্দও করে না, খায়ও না, আর খেলেও বোধহয় করতো না। ওই শুধু বাকি ছিল। তাছাড়া সবাই মিলে এই কাজটা করেছি। আমাদের বাড়িতে এরকম হলে কিন্তু এরকমভাবেই সবাই মিলে কাজ করা হয়, বেশ ভালো লাগে। আর একটা জিনিস কী হয় জানেন, ভাজতে ভাজতেই খাওয়া হয়ে যায়। ভেজে যে রেখে দেওয়া সেই ব্যাপারটা খুব কমই হয়। এই যে রাখা আছে কয়েকটা, আমি সেখানে দেখাচ্ছি। ব্যাস হয়ে গেল। কেমন লাগলো তালের পিঠার কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার খুব একটা পছন্দ সেটা বলবো না, কিন্তু বছরে একবার ভালো লাগে, তাই খেয়েছিলাম। এই বছরের মতো টাটা তালের পিঠে। পুরো শেষ হয়ে যাওয়াতে তালের লুচিও বানানো হয়েছিল।